recording. So এখানে যেটা হচ্ছে গিয়ে কাহিনী আমাদের আজকের পড়া সেটা হচ্ছে ফাংশন নোটেশন। ফাংশন নোটেশন জিনিসটা কি, আমরা ধর আমাদের কয়েকটা নাম্বার আছে। হ্যাঁ, একটু ফিবোনাচি একটু দেখাই দিল ভাইয়া। ফিবোনাচি ফিবোনাচি আর ফিবোনাচিটা আচ্ছা হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা তো এখনই তো আসার কথা না, এটা কই পাইছস? এটা ম্যাথস দিতে আছে। আচ্ছা তাইলে ফিবোনাচি টাইম লাগতে পারে, বলা যায় না। আচ্ছা তারপর ফিবোনাচির সিকোয়েন্সটা এরকম হয় যে তুই ফার্স্টে তোর দুইটা নাম্বার 1 1 এটা কনস্ট্যান্ট, হ্যাঁ। এরপরে থেকে তুই যেটা করবি যে দুইটা নাম্বারের থেকে লেটেস্ট যে দুই নাম্বার আছে ওদের অ্যাডিশন হবে এর পরের নাম্বার। যেমন ধর ফার্স্টে 1 1 দেওয়া থাকবে, এটা ধরেই নেওয়া হয় স্টার্টিং 1 1 1 1 যোগ করলে হয় 2, তাহলে পরের নাম্বারটা 2। দেন 1 2 অ্যাড করলে হয় 3, দেন পরের নাম্বারটা হচ্ছে 3। দেন 1 3 অ্যাড করলে হয় 2 3 অ্যাড করলে হয় 5, পরের নাম্বারটা 5। তো এমনি করে 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 যাইতে থাকে। এটা হচ্ছে গিয়ে প্লাস করে করে যাইতেছে পরেরটার সাথে, আর এটা এমনও হইতে পারে আবার নাইলে মাইনাস করে করে না যাইতেছে মাইনাস না, পরেরটার সাথে, এমন প্লাসই হইতে পারে। প্লাসই সবসময় প্লাস, কিন্তু প্লাস এই ভ্যালুগুলো তোর হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে বের করা যায়। এখন ফ্যাক্টোরিয়াল কখনো শুনি নাই, রাইট? এই জিনিসটা দেখছি এই যে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, না না, এই ফ্যাক্টোরিয়াল দিয়ে বের করা যায়। লাইক বের করা যায় বলতে তোর অ্যাকচুয়ালি না, ফ্যাক্টোরিয়াল দিয়েও ওইভাবে ডিরেক্টলি বের করা যায় না। ফ্যাক্টোরিয়াল দিয়ে ওদের হচ্ছে মাল্টিপ্লিকেশন না অ্যাডিশন এটা বের করা যায়। ফ্যাক্টোরিয়ালের পার্টটা হচ্ছে গিয়ে কিন্তু আলাদা একটা কিন্তু হচ্ছে এমনি ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে এইটাই, যে অ্যাড করে করে এরকম করে বের হবে সিকোয়েন্সটা। বুঝতে পারছি। তাহলে এতটুকু পারলেই তো হবে, তাই না? এতটুকু তো মানে তোকে ফিবোনাচি। যদি নাম্বার অফ টার্মস বের করতে বলে বা কোন টার্ম বের করতে বলে তাহলে এইভাবে করে দিবি। ফিবোনাচির ওইভাবে আমাদের মনে হয় না ম্যাথের শিখায়, আমার যতদূর মনে আছে। ম্যাথস বিয়ের ওই ম্যাথটা কি ছিল তাইলে মেবি আমি মনে করি মানে কি বের করতে বলছে। ফিবোনাচি সিকোয়েন্স দিয়ে দিচ্ছে, পরে বলছে ফিবোনাচি সিকোয়েন্স সলভ করো। এটা হচ্ছে ইসে আছে বইয়ের মধ্যে, ওই যে তোমাকে দেখাচ্ছিলাম না, একটা বই আছে আমার কাছে। আর সবচেয়ে আজব ব্যাপারটা কি ভাইয়া, আমি ম্যাথ এ সলভ করতে করতে ম্যাথ বি এর বইয়ের অনেক কিছু আমি দেখতেছি, সলভ করতে পারতেছি। আজব কেন, এটা তো আমি বলছি যে ম্যাথ এর কিছু বেসিক্সটা, ম্যাথ এর জিনিসগুলো ম্যাথ বি এর বেসিক্স, তো বেসিক্স এর প্রবলেমগুলো হবে। আচ্ছা তোমার ওইটা হচ্ছে কোয়েশ্চেনে আমার যতদূর মনে হয় যে নেক্সট সিকোয়েন্স কি ওটা বের করতে বলছিল। আচ্ছা, তাইলে এটাই হবে। হ্যাঁ, তাইলে এখন এতটুকু জানলেই তো হইতেছে। আর তাইলে এতটুকুই জানি নাকি? এতটুকু হইলেই তো পরে নেক্সট সিকোয়েন্স বের করতে বললে তো এইভাবেই করে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, নেক্সট সিকোয়েন্স বের করতে বললে ওইভাবেই করে দিবে। আচ্ছা আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট। আচ্ছা ফাংশন যেটা বলতেছিলাম, ধর আমার কাছে একটা সেট আছে, হ্যাঁ। ওই সেটের কথা আনতেছি, সেটের মধ্যে তিনটা নাম্বার আছে 3 4 5 অ্যান্ড আমার কাছে, আমি তোকে বললাম যে এই তিনটা নাম্বারকে আমি 9 16 25 লিখতে পারবো, এটা অন্য একটা সেট। মানে এই তিনটা নাম্বারকেই আমি হচ্ছে গিয়ে অন্য একটা জায়গায় 9 16 বা 25 লিখতে পারবো। তুই এদের মাঝখানে কোনো রিলেশনশিপ দেখোস? দেখতেছি তো, 3 3 are 9, 4 4 are 16, 5 5 are 25. আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ। ওকে।
হ্যাঁ আপু, তো এই নাম্বারটা ওই যে 3 যেমন 9 লেখা যায়, 4 লেখা যায় 16, আর 5 লেখা যায় হচ্ছে 25। তো এই নাম্বারটা তোর হচ্ছে গিয়ে রিলেশনশিপটা কি দেখলি যে স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে 9 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়, 5 এর স্কোয়ার করলে 25 হয়। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি একটা ফাংশন আকারে, f of x is x স্কোয়ার। f of x এর মানে হচ্ছে ফাংশন অফ x। ফাংশন অফ এক্স মানে কি, আমরা যখন এফ অফ এক্স লিখি অ্যান্ড দিয়ে এরকম ইকুয়াল টু সাইন দিয়ে কিছু লিখবো, ওইখানে যে ইকুয়েশনটার মতন দেখতে বা এক্সপ্রেশনটা থাকবে সব এক্স থাকবে, কোনো ওয়াই থাকবে না। এটাই মানে হচ্ছে ফাংশন অফ এক্স। তুই এরকম পাবি না, ঠিক আছে, আনলেস ওরা বলে ওয়াই একটা নাম্বার, ওই নাম্বারটা তোমার বের করতে হবে, তখন ওরা এরকম ওয়াই জেড যে কোনো ইয়ে দিতে পারে। বাট এমনি বলবে না যে ওয়াই একটা ভ্যারিয়েবল। ফাংশন অফ এক্স এ একটাই ভ্যারিয়েবল থাকবে, সেটা হচ্ছে গিয়ে জাস্ট এক্স। ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এফ এর একটাই ভ্যারিয়েবল থাকে, ফাংশন অফ সেটা এক্স, হচ্ছে কি এক্স। ফাংশন অফ এক্স, এফটাই, এফ দিয়ে যে ব্র্যাকেট, এই যে এই পার্টটা, এই এফ দেন ব্র্যাকেট, এইটার মানে হচ্ছে ফাংশন অফ। ভিতরে যেটা থাকবে ওটাকে আমরা হচ্ছে গিয়ে ধরে নামের সাথে মিলায় ফাংশন অফ এক্স বলি। ধর এখানে এটা ফাংশন অফ এক্স, এটা যদি থাকে ফাংশন অফ ওয়াই, এটা যদি থাকে ফাংশন অফ এ। কথা বুঝছি? ভাইয়া এখানে হচ্ছে গিয়ে ফাংশন অফ এক্স এ একটা ভ্যারিয়েবল, তাহলে একটা ভ্যারিয়েবল হবে থাকবে, সেটা হচ্ছে গিয়ে এক্স। কারণ এখানে এখানে বুঝাইছি মেইনলি যে ফাংশন হচ্ছে মানে এক্স এর এক্সটা ফাংশন, থাকে হচ্ছে গিয়ে সেই ফাংশনের ইনক্লুডেড থাকে এক্স এর এইগুলো এক্স এর এক্সপ্রেশন একটা গুলা। ফাংশন আর কি, সোজা কথায় বলতে গেলে ফাংশনটা হচ্ছে এক্স এর। তো মানে ভ্যারিয়েবল একটাই হবে, সেটা হচ্ছে এক্স, আর অন্য যেগুলো থাকবে ওগুলো ভ্যারিয়েবল না, ওগুলো কোনো একটা কনস্ট্যান্ট, যেটা তোর অ্যান্সারটা বের করতে হবে। নাম্বার আর কি যেগুলা। হ্যাঁ হ্যাঁ, এটুকু বুঝছি আচ্ছা, এফ অফ এক্স তাহলে হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। তো ফাংশন অফ এক্স কে আরো আর কি ছোট করে এফ অফ এক্স বলা হয়। এখন সবসময় যে এফ এফ অফ এক্স। দিয়েই দেখাবে তা না, মাঝে মধ্যে যদি দুইটা ফাংশন থাকে তাহলে একটা এফ দিয়ে দেখাইতে পারে, আরেকটা জি অফ এক্স, এটাও একটা ফাংশন, জাস্ট এফ এর জায়গায় জি লিখতেছি, জাস্ট খালি সিম্বলটা চেঞ্জ, মানে লেটারটা চেঞ্জ। লেটারটা চেঞ্জ, কিন্তু এটা কিন্তু জাংশন না, ফাংশনই, হ্যাঁ জাস্ট আচ্ছা, আর বলবো আমরা ফাংশনই, জাস্ট খালি লিখার সময় চেঞ্জ। জি অফ এক্স লিখে দিতেছি, ঠিক আছে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ইকুয়াল টু দিয়ে যেটা লিখলাম, ওইটা হচ্ছে গিয়ে এই রিলেশনশিপটা, এই যে তুই যে বললি 3 স্কোয়ার করলে 9 হবে, 4 স্কোয়ার করলে 16 হবে, 5 স্কোয়ার করলে 25 হবে, এই রিলেশনটা হচ্ছে গিয়ে ফাংশন ইকুয়ালস টু যা লেখি ওটা হচ্ছে এই রিলেশনশিপটা ক্যাপচার করে। রিলেশনটা দেখায় এই দুইটা। হ্যাঁ, দুইটার ইয়ার মাঝখানে রিলেশনশিপটা দেখায়। বুঝছি কাহিনী? আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে এটা কেমনে, যে আমি যদি একটু দেখাই যে তুই যদি এই এক্স এর জায়গায় 3 বসাস, হ্যাঁ, এখানে হুম। যা বসাবি এই জায়গাও ওই সেম জিনিসটাই বসাইতে হবে। তাহলে এক্স এর জায়গায় 3 বসাইছি, তার মানে এই জায়গাও এক্স এর জায়গায় 3 বসাবো। তাহলে 3 স্কোয়ার কি হয়? 9। হুম। তাহলে আমার মিললো না। তেমনি এখানে 3 এর জায়গায় যদি 4 বসাইতাম, তাহলে এখানে 4 স্কোয়ার দিতাম 4 কত? 4 16। সেম গোস ফর 5। প্রত্যেকটা নাম্বারে এরকম হবে। আমি স্ক্রিনশট নিলাম। আচ্ছা ভাইয়া, তাইলে আমার মানে এত ইজি তো থাকবে না। এখানে কি ডিরেক্টলি আমাকে শুধুমাত্র এক্স এর ভ্যালু হিসেবে নাম্বার দিয়ে দিবে? এখন আপু, তোমার তো মাত্র শুরু করতেছি, সামনে আছে কঠিন, এটা হচ্ছে আচ্ছা মাত্র আচ্ছা। ডেফিনিশন দিতেছি তোমাকে। বাট নাম্বার দিবে বলতে হচ্ছে কি, তোমাকে বলবে যে x ইকুয়ালস টু ইয়ে হইলে বা x এর জায়গায় 3 বসাইলে কি হবে, এটা বলতে পারে।
আচ্ছা, তাহলে আপাতত আমি জাস্ট খালি ফ্যামিলিয়ারিটির জন্য এগুলো জানতেছি যে বেসিক গুলা। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে মানে তোমাকে আর কি এখনো ইয়েতে মেইন জায়গায় আসি নাই, এখন আমি তোকে জাস্ট কি থাকে ওটা বুঝাইতেছি। আচ্ছা, মানে এখানে মেইনলি ভাবে দুইটা সেট, মানে মানে মেইন ফাংশন হচ্ছে গিয়ে মাঝখানে মানে এক্সট্রা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল, আর হচ্ছে গিয়ে বাকিগুলো হচ্ছে গিয়ে যা থাকবে এক্স এর সাথে এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। আচ্ছা, এরপরে আসি ইয়েতে। এরপর আসি ফাংশন নোটেশনের একটু ব্যাপারটা বলে দিই, এটা নিয়ে একটু ঝামেলা হয় অনেকে। তোমার একটা হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিয়ে লেখে, আরেকটা হচ্ছে গিয়ে ইনস্টেড অফ ব্র্যাকেট তোমার এইটা লেখে। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো গিয়ে যে তুমি যে যখন লিখছিলা যে ফাংশনের ভিতরে যদি যেটাই থাকুক, তাহলে ওইটা যদি থাকে তাহলে পরবর্তীতে তুমি উপরে স্কয়ার কেন দিছিলা? কোন জায়গায়? মানে যদি আমি ধরো এক্স এর জায়গায় এক্স এর জায়গায় আমি ভ্যালু যদি 3 বসাই, তাই ইকুয়ালস টু তুমি তারপর আবার ওইটা আবার ইকুয়ালস টু আবার 3 স্কয়ার কেন দিছিলা? কজ আমার ফাংশনটাই তো ছিল এটা না। মানে দুইটা সেট ছিল এই কারণে? না, ফাংশনটা ছিলই তো এটা, এক্স স্কোয়ার ছিল না ফাংশন, তো এক্স এর জায়গায় 3 বসাইলে ও, এটা থেকে। কোশ্চেন লেখো নাই দেখে ভাই আমি কনফিউজ হয়ে গেছি। আমি যদি না না, এফ লিখছিলাম এক্স তো। ইকুয়ালস টু এক্স স্কয়ার থাকে। না না, লিখছিলাম তো, এই যে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তো ভাইয়া দেওয়া সেট, দুইটা সেট। আচ্ছা, দুইটা সেট হচ্ছে গিয়ে তোকে কখনো ওইভাবে দিবে না, তোকে হচ্ছে সেটটা আমি তোকে ডেফিনেশন বুঝাচ্ছি যে এইভাবে জিনিসটা আসে। তোকে যেটা আচ্ছা দেওয়া আচ্ছা। থাকবে সেটা হচ্ছে এই যে এক্স থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। আচ্ছা, তো এটা কাহিনী যেটা বলতেছিলাম যে এফ অফ এক্স কে এইভাবে না লিখে অনেক বইয়ে এইভাবেও লিখতে পারে, বাট জিনিসটা একদম হুবহু সেম। হ্যাঁ, হুম। তো তোর যদি এটার ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার, তাহলে এফ থ্রি হবে 3 স্কোয়ার অর 9। মানে আমি ওইটা ব্র্যাকেটে না লিখে, অনেকে আছে যে এইভাবেও লিখে অনেক সময় কোশ্চেনে। হ্যাঁ, এর মানে এই না যে তুই এইভাবে লেখা আছে বলে যে তুই এটা লিখতে পারবি না, এমন কিছু না, তুই চাইলে তোর মতন করেই লিখতে পারবি। আচ্ছা, তাহলে আমি এখানে তারপরে যদি এক্স এর ভ্যালু যেটা যেটা ব্র্যাকেটে, এটা আমি কোলন দিয়ে তারপর এক্স আর তারপর একটা দাগ, তারপরে আমি ইকুয়াল দিতে পারবো নাকি ওইটা আমি অ্যারো দিয়ে বুঝাইতে হবে? ইকুয়াল দিতে পারবি, মানে না সরি, কোনখানে? এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে অ্যারো ইকুয়াল টু হচ্ছে গিয়ে ব্র্যাকেটের জন্য। আচ্ছা ঠিক আছে, এটাই আমি কনফিউজ। আচ্ছা, এখন শিওর হয়েছি। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, পরেরটাতে যাই। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া। হুম, আচ্ছা, এরপরে হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ বুঝতে হবে। হ্যাঁ, হুম হুম। আচ্ছা, এই ফাংশনগুলো প্রত্যেকটা ফাংশনই বেসিক্যালি তোর কিছু লিমিটেশনস থাকে। হ্যাঁ, যেমন হুম। ধর
আমরা যদি বলে দেই x এর ভ্যালু হ্যাজ টু বি গ্রেটার দেন 2, তাহলে সরি গ্রেটার দেন 6, ধর এই ফাংশনের জন্য f of x equals to x স্কয়ার, এটা তোর ফাংশন। এখানে বললাম x এর ভ্যালু হ্যাজ টু বি গ্রেটার দেন 6, তাহলে 6 এর থেকে যদি বড় হয়, এখানে আমি কি তাহলে তাহলে এখানে 4 নিতে পারি, তারপর 4 কেমনে? স্কয়ার যদি নেই তাহলে 16 হবে, যেটা x এর ভ্যালু না হিসেবে না না বড় না হবে। না 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 ওইটা না, এইখানে কি ভ্যালু বসাইতে পারবি সেটা বড় হইতে হবে। 4 নিলে 8 তো 8 7 কি দোষ করছে? আচ্ছা তাহলে 7 ই দিই। 7 মানে এটা তো 7 বুঝতেছি 7 7 হবে, মানে এটা তো বুঝতেছি 7 হবে, 8 হবে, 9 হবে, যে কোনো নাম্বার হইতে পারে দ্যাট ইজ গ্রেটার দেন 6। তো ওইটা কিন্তু কন্ডিশন দিয়ে দিছে আমাকে। ওইটা কিন্তু এই জায়গায়, ঠিক আছে, এক্স এর হুম, এইখানে বসাইতে হবে। ওটা কিন্তু এই ফাইনাল আউটপুট, এটা হচ্ছে আউটপুট, এটা কি করলো তা না, ঠিক আছে? হুম। একটু ক্লিয়ার? মেইনলি হচ্ছে গিয়ে এটা দিছি কারণ এখানে আমার কন্ডিশনে বলে দিছে যে আমার 6 এর থেকে বড় গ্রেটার দেন 6 আমার লিখতে হবে, নিতে হবে, কাজ করতে হবে। তাহলে আমি x এর ভ্যালু গ্রেটার দেন 6 7 হইতে পারে। তাহলে আমি 7 বসাইছি, আর যেহেতু আমার ইকুয়ালস টু x স্কয়ার লিখতে হবে, তাহলে আমার 7 স্কয়ার দিয়ে আমরা পরে বের হইছে 49। তাহলে এক্স এর স্কোয়ার হিসেবে আমাদের ভ্যালুস গুলো লিখতে পারতে হবে। আচ্ছা গেল। সেকেন্ড কাহিনী যেটা, এইটাকে কি বলে তাইলে? এটা হচ্ছে গিয়ে কন্ডিশন অনুযায়ী x এর ভ্যালু। হ্যাঁ, আর এটাকে বলা হয় রেঞ্জ। এক্স এর সরি এটাকে বলা হয় ডোমেইন। এক্স এর ভ্যালু যখন হচ্ছে মানে এক্স এর একটা এরকম রেঞ্জ দেওয়া থাকবে যে ধর 0 থেকে 2 পর্যন্ত, তাহলে কিন্তু 0 1 2 এই তিনটা ভ্যালুই হয়, তাই না? হুম হুম। তাইলে হচ্ছে কি 0 1 2 এই তিনটা ভ্যালু হয়, তো এইটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন কিন্তু এক্স এর না, আমরা স্টিল বলি ডোমেইন অফ আ ফাংশন। ফাংশনের জন্য এক্স এর ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে বন্ধ, এই জিনিসটাকেই বলা হয় ডোমেইন অফ আ ফাংশন, ঠিক আছে? মানে খালি 0 থেকে বড় x, x এর থেকে বড় 2, হুম, এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে ডোমেইন। মানে এক্স এর যখন রেঞ্জ বলা হবে ওইটা ডোমেইন। হ্যাঁ, ডোমেইন কিন্তু এমন না যে 0 আর 2 হইতে হবে। x এর রেঞ্জ বলতে রেঞ্জ হচ্ছে গিয়ে তোর এফ অফ এক্স এর ভ্যালু, যখন বলে যে এফ অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন 6, এর মানে হচ্ছে এক্স স্কোয়ার এর ভ্যালুটা, যেটা আউটপুট বললাম, ওইটা গ্রেটার দেন 6 হইতে হবে, এইটাকে বলা হয় রেঞ্জ। উপরে আমরা একটু আগে যেটা করছি এটা রেঞ্জ, এখন যেটা করতেছি এটা ডোমেইন, x এর রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এক্স এর ডোমেইন। মিলাই ফেলতেছো, আবারও বলি শুরু থেকে। হ্যাঁ। তোর দুইটা জিনিস, ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন হচ্ছে গিয়ে what possible values of x I can take. রেঞ্জ হচ্ছে গিয়ে what possible values of fx I can get. তো এই সেন্টেন্সটা পড়ে কি বোঝা যায় যে এক্স এর ভ্যালু যেগুলো নিতে পারবো ওটা আমার ডোমেইন, এফ অফ এক্স এর ভ্যালু যেগুলো পাবো ওগুলো আমার রেঞ্জ। এখন বুঝছস? x এর ভ্যালু যেগুলো আমরা নিতে পারবো এটা হচ্ছে গিয়ে ডোমেইন, আর যেটা আমরা ফাংশন অফ x যেটা ওইটাকে বলা হয় রেঞ্জ। ওটার হচ্ছে লিমিট গুলোকে রেঞ্জ বলা। যদি বলে যে তার এমন একটা ফাংশন দিছে ওটার ভ্যালু কখনো 2 এর বড় হবে না, তাহলে ওই ফাংশনের রেঞ্জটা কি হবে? এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 2, তার মানে 2 বা 2 এর থেকে ছোট হবে। আবার যদি কেউ বলে যে তোমার ফাংশনের ডোমেইনটা 3 থেকে বড়, ডোমেইন হলে মানে কি যে এক্স এর ভ্যালুটা 3 থেকে বড়। আচ্ছা তাইলে আমার মেইনলি হচ্ছে গিয়ে ভাইয়া, তুমি যে প্রথমে আমাকে দেখাইলা না যে কন্ডিশন, আমাকে এটা বলো যে আমাকে যখন দেয় যে এক্স গ্রেটার হইতে হবে 6 এর থেকে, এই কন্ডিশন অনুযায়ী এক্স এর ভ্যালু এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডোমেইন।
আর তারপরে যখন বলে 0 গ্রেটার তারপর তার থেকে গ্রেটার হচ্ছে গিয়ে x, x এর থেকে গ্রেটার হচ্ছে গিয়ে 2, ওটাও ডোমেইন। এটা ওইটাও ডোমেইন। এক্স এর সাথে সব ডোমেইন, খালি x এর সাথে যা ইনক্লুড থাকবে সবই হচ্ছে ডোমেইন, ডোমেইন। কোনো কন্ডিশন দিয়ে দিলে হুম হুম। কন্ডিশন গুলা। আর যেটা যে রেঞ্জ কোনটা তাইলে? যেটা এই যে দেখাইলাম এফ অফ এক্স এর সাথে। আর এফ অফ এক্স এর সাথে হচ্ছে গিয়ে যেগুলা থাকবে, যেগুলা পাওয়া যাবে, হ্যাঁ, ওগুলা রেঞ্জ। রেঞ্জের একটা আমাকে একটা দাও তো ভাইয়া। এই যে এফ অফ এক্স লেস দেন 2। যেটার মধ্যে এফ অফ এক্স লেস দেন 2, এটা হচ্ছে গিয়ে আবার ভাইয়া দেখলাম যে লেস দেন এর নিচে একটা ইকুয়াল সাইন দিছো। ওই ওটা ম্যাটার করে না, লেস দেন হইতে পারে, লেস দেন ইকুয়াল হইতে পারে, ওটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমার কোয়েশ্চেনের গ্রাফ কিরকম দিছে বা কিরকম দিছে। বাট মেইন কথা হচ্ছে এফ অফ এক্স এর সাথে আছে, তার মানে হচ্ছে গিয়ে এটা রেঞ্জ। আর এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে লেস দেন 2, মানে হচ্ছে গিয়ে তোর এফ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, মানে 2 বা 2 এর থেকে কম হবে এরকম। 1 হইতে পারে, এটা হুম। 2 বা 1 হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তার মানে আমাকে মানে এটা সাবসেটের টাইপ, মানে যখন হলো গিয়ে শুধুমাত্র কন্ডিশন দিয়ে দেয়, শুধু এক্স এর ভ্যালু যখন থাকে তখন ওইটাকে আমরা মেইনলি ইউজুয়ালি ডোমেইন বলতেছি। ভ্যালুর যে এক্স এর যে ভ্যালুটা আমরা পাইতেছি হ্যাঁ কন্ডিশন অনুযায়ী, কিন্তু কন্ডিশন অনুযায়ী পাওয়ার পর ওই ফাংশন অফ এক্স এর যে ভ্যালুটা আমরা পাই, ওইটা আবার যখন কন্ডিশন দিয়ে দেয় যে ফাংশন অফ এক্স হইতে হবে এত, প্রথমে আমরা যখন এক্স এর ভ্যালু বের করতে চাই, এক্স এর ভ্যালুটা হলো ডোমেইন। আর যখন আমার রেঞ্জের কথা বলে তখন আমরা ফাংশন অফ এক্স দুইটা একসাথে করতে চাই, মানে ওটা কন্ডিশন দিয়ে দেয় এরকম। দুইটা একসাথে করতে চাই না, মানে হচ্ছে গিয়ে তোকে বলেই দিতে পারে যে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, হ্যাঁ গ্রেটার দেন 2 বা লেস দেন 2 ধরি, ওইটা হুম, হচ্ছে গিয়ে তোর রেঞ্জ। মানে এখানে তুই কেমন জানি দুইটাকে কানেক্ট করতেছস, দুইটা কানেক্টেড ওইভাবে না, ঠিক আছে। এখানে হ্যাঁ একটা জিনিস যেটা হয় যে এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে এফ অফ এক্স এর ভ্যালু আসবে, কিন্তু মানে কিন্তু এই না যে আচ্ছা দুইটা একসঙ্গে হইলে রেঞ্জ, একটা হইলে ডোমেইন, তা না। তোর যখন কন্ডিশন গুলো খালি এক্স এ অ্যাপ্লাই করে তখন ওটা ডোমেইন, সোজা কথা। যখন ওই সেম টাইপের কন্ডিশন গুলো এফ অফ এক্স এ অ্যাপ্লাই করে তখন ওটা রেঞ্জ। আচ্ছা, শুধু এক্স এ যখন আমাকে অ্যাপ্লাই করা হয় কন্ডিশন তখন ওইটা ডোমেইন, যখন এফ অফ এক্স এর সাথে অ্যাপ্লাই করা হয় তখন ওইটা রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটাই সোজা কথা, এটাই। এক্স এর কন্ডিশন ডোমেইন, এফ অফ এক্স এর কন্ডিশন রেঞ্জ। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু দুইটাতেই কন্ডিশন আছে, কন্ডিশন থাকবেই। হ্যাঁ, মানে তোর এখানে জিনিসটা হচ্ছে গিয়ে কি কি ভ্যালুস নিতে পারবো বা নেওয়া পসিবল আর কি। হুম হুম, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে তাইলে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা আসবো হচ্ছে গিয়ে একটু ইয়েতে, সেটা হচ্ছে গিয়ে ইনভার্স ফাংশনটা বুঝতে হবে। তো আমরা এখানে আসলে একটু প্যারা হয়ে যায় পড়ানো, ফাংশন কয়েকটা ম্যাথ করায় দিলে বেটার হয় আগে। তো এখানে যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x-2, এটা একটা কি আমাদের ফাংশন, রাইট? ফাংশন, ফাংশন, হুম। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এই ফাংশনটা তোর এই ফাংশনের মধ্যে আমরা ধর বলে দিলাম এক্স ইজ গ্রেটার দেন 2, তাহলে এফ অফ এক্স এর কয়েকটা ভ্যালু বের করতে পারবি, দেখাই দিতে পারবি? হ্যাঁ, বের করতে পারবো। 3 হইতে পারে, এটা 4 হইতে পারে, এফ 5 অফ হইতে এক্স পারে। এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এক্স এর কি কি ভ্যালু হতে পারে?
x এর ভ্যালু ধর গ্রেটার দেন 2, তাহলে x এর কি কি ভ্যালু হতে পারে আগে এইভাবে চিন্তা করতে হবে। যখন এরকম বলবে আগে দেখবি যে ডোমেইনের মধ্যে কি কি থাকতে পারে। তো x এর ভ্যালু কি কি হতে পারে গ্রেটার দেন 2 হইলে? x এর ভ্যালু হইতে পারে যে 3, 4, 5। আচ্ছা, আর হচ্ছে গিয়ে y এর ভ্যালু? x এর আচ্ছা সরি এই ভুল যে বলতেছি। fx এর জায়গায় হ্যাঁ না সরি fx এর ভ্যালু y বলতেছি বলে। তাহলে এখানে বললি এটা কি হবে? 3, 4, 5, 6 হইতে পারে x এর হ্যাঁ, ভ্যালু? কারণ গ্রেটার দেন 2। হ্যাঁ, f অফ x এর ভ্যালু কি হইতে পারে তাইলে? এটা কোনো গেস কেমনে বের করবো অ্যাট লিস্ট? এটা হচ্ছে গিয়ে যে উপরে 1/x-2 দিয়ে দিছে, তাহলে 1 তারপরে ডিভাইডেড বাই x এর জায়গায় আমি 3 ধরে নেই। প্রথমে x হ্যাঁ, এর ভ্যালু 3 ধরে নিব। 3 - 2 3 - 2 which is equal to 1/1, এমনি করে 1 সবগুলো বাই বের 1 করতে হবে। এরকম করে করে সবগুলা বের করব। y আর x এর ভ্যালু মানে কি বলি, f(x) আর x এর ভ্যালু হ্যাঁ মানে ডোমেইন আর রেঞ্জের ভ্যালু এইভাবে বের করতে হয়। হ্যাঁ, কিন্তু কোশ্চেনে তো দিয়ে তো দিবে ভাইয়া, একটা দিয়ে দিবে না। কোয়েশ্চেন এখন অনেক ভাবে দেয়। এটার কোয়েশ্চেন গুলো হচ্ছে গিয়ে বহুত হাবিজাবি দেয়। এগুলো কোয়েশ্চেন 5টা বা 4টা পার্টে আসে, ওর মধ্যে একটাতে হচ্ছে এই জিনিসটাই দেয় যে এক্স এর ভ্যালু এত হইলে কি হবে। ভাই এতগুলা মার্ক আমাকে আর কি মানে মোটামুটি ইজি তো দিবে তাই না, হার্ড গুলো তো দিবে জানি, বাট ইজি পার্টও তো দিবে, এমন তো না যে ইজি একটাও ইজি আসবে না। পার্টে যা দিবে ওইটা খুব একটা মার্কস ক্যারি করে না, 1-2 করে। হুম, এটাও কথা। আচ্ছা, আমি ভালো মতো মিলায় মিলায় প্র্যাকটিস করতে থাকি, তাহলে আশা করি বড়গুলোও বাইরে যাব। কোথায় মার্ক তোলা সবচেয়ে বেশি মানে পসিবিলিটি থাকে, কোথায় মার্ক বেশি পাওয়া যায়, মানে কোথায় কোন কোন সেকশনে আমি মার্ক বেশি আর কি তোলার পসিবিলিটি রাখি, যেটা আমি এখন প্র্যাকটিস করে আর কি মার্ক তুলতে পারবো? হ্যালো। তুমি মনে হয় কলে আসবে, আমি শুনতে পারতেছি না আসলে। মিউট করে গেছে নাকি? উম, আমার তো চাইতেছে না ভাইয়া। সরি আপু, আমার একটা ফোন আসছিল, কি বলতেছিলি? হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম, এটাই বলতেছিলাম যে আমি শুনতে পারতেছি না, তোমার মনে হয় কল আসছে। আচ্ছা না, তার আগে কি জানি বলতেছিলি? ও, তার আগে বলতেছিলাম যে এইটা গেছে তাইলে। হ্যাঁ আর এর হ্যাঁ, আগে বলতেছিলাম সেকশন, যে এই তিনটা মানে আমার কোন সেকশনে আমি মার্ক তুলতে পারি এটা বলতেছিলাম, যে এখন আপু ওটা মার্ক তো তোলা আমার মানে কাছে, মার্ক। তুই আমার কাছে তো কোনো পেপার করস নাই। এখন আমি কেমনে বলি যে কোনটা তোর স্ট্রং কোনটা ইয়া? যদি আমার কাছে কোনো একটা পেপার টেপার করতি তাহলে আমি বলছি আচ্ছা এটা ভালো পারে এটা খারাপ পারে। পেপার না করা আমার পর্যন্ত মনে এটা বলা হচ্ছে একটু যে ডিফিকাল্ট।
অ্যালজেব্রা মনে হইতেছে ঠিক আছে। তাহলে তো ঠিক হয়, তাহলে তো তুই বল যেটা হচ্ছে গিয়ে তোর কঠিন। ওরা এমন না যে কোনোটা খুব কঠিন হয় কোনোটা খুব খারাপ হয়। এটা এন্টায়ারলি ডিপেন্ড করে স্টুডেন্টের বুঝার উপর। তুই যদি বুঝোস তাহলে কঠিন জিনিসও তোর কাছে সোজা লাগবে, আবার কেউ যদি না বুঝে ওর কাছে সোজা জিনিসও কঠিন লাগবে। হ্যাঁ ভাই, এমন হয়েছিল আমার যখন প্রথম ইকোনমিক্স করতেছিলাম, কয়েকটা গ্রাফ বুঝতে আমার অনেক প্যারা হইতেছিল। কোনো মতে বুঝতেছিলাম না কেন যে না, পরে লাস্টে যখন এক্সাম আসা করছে তখন আমার মাথার মধ্যে জীবন শেষ না বুঝলে, তখন কেমনে কেমনে যেন বুঝে গেছিলাম ভাইয়া। বাঁচে গেছে। এরকম হয় আমার। আচ্ছা, তাহলে এখন যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন হচ্ছে গিয়ে দুইটা ফাংশনকে সর্ট অফ মার্জ করা, হ্যাঁ, মিক্স করে ফেলা। এই কম্পোজিট ফাংশনের একটা লেখার ওয়ে এরকম যে ধর আমার কথার কথা আমার জি অফ এক্সটাকে আমি এফ অফ এক্স এ মার্জ করব, হ্যাঁ। এখানে খেয়াল করিস জিটাকে এফ এ নিব, তাইলে জিনিসটা এইভাবে লিখি এফ আর অফ জি জি অফ এক্স, মানে এফ এর মধ্যে এক্স এর জায়গায় জি এক্স বসাবো, এরকম একটা জিনিস, হ্যাঁ। দেখ এফ হুম এর হুম যে হুম ব্র্যাকেট আছে ব্র্যাকেটের মধ্যে কিন্তু জি এক্স বসছে। যখন তোকে এভাবে এই যে হুম কম্পোজিট ফাংশন বের করবি তখন হচ্ছে গিয়ে তোর হ্যাঁ তখন হচ্ছে গিয়ে এই এইখানে এফ অফ এক্স এর মধ্যে যে এক্স আছে এক্স এর মধ্যে জি অফ এক্স এর টোটাল ফাংশনের ভ্যালু, টোটাল জিনিসটাই বসায় দিবি। তো তখন হচ্ছে এই যে এক্স স্কোয়ার আছে না, তো এটা হুম। হচ্ছে গিয়ে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই এক্স এর জায়গায় টোটাল জি অফ এক্স এর যা থাকবে, মানে ডিভিশন থাকুক মাল্টিপ্লিকেশন যা থাকুক, তুই একদম টোটালটা ধরে আইনে এই জায়গায় বসায় দিবি। যেমন x-2 আছে, তাহলে ওই তাইলে আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে যেহেতু আমি এখানে শুধু x এর ভ্যালু লেখার কথা ছিল, কিন্তু এখানে আমি তাইলে x-2 এক্স স্কোয়ার, তাইলে আমাকে ভাইয়া তাইলে ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হুম আর x-1 ওই দুইটা মিলায়া আমি এখন লিখবো, তাই না? তাইলে আমার এখন দুইটা মিলায় লিখতে হইলে এক্স আর জি এই দুইটা তো মাল্টিপ্লাই হয়ে যাইতেছে না নাকি ভাইয়া? এক্স আর জি মাল্টিপ্লাই হইতেছে মানে? আচ্ছা, না না না, এটা তো ফাংশন অফ জি, তারপরে জি এর ফাংশন হচ্ছে কি এক্স, মানে জি আর এক্স ফাংশনের মধ্যে, মানে ফাংশনের মধ্যে জি, জি এর আবার মধ্যে হচ্ছে কি এক্স, তাইলে আমার ভ্যালু গুলা ওই অনুযায়ী বসাইতে হবে। যেমন জি এর ভ্যালু এখানে x-1, তাইলে আমি x-1 লিখছি। তারপরে এক্স এর ভ্যালু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাইলে আমি x-1 x-2 হচ্ছে কি জি এর ভ্যালু, তাহলে ওইটাকে আমি হোল স্কোয়ার বানাই দিছি, ওইখানে হোল তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার বানাইছো হয়ে কারণ গেল। হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার আছে, এন্ড যেহেতু আমরা এফ অফ জি অফ এক্স বের করতেছি, হ্যাঁ, মানে এফ অফ এক্স এর মধ্যে জি অফ এক্স বসাইছি, এই এক্স এর জায়গায় জি অফ এক্স বসাইছি, তাহলে এই এক্স এর জায়গায়ও এই জি অফ এক্স এর যে ভ্যালুটা আছে টোটালটা ওটা বসাবো। তো যেহেতু এখানে একটা হুম। স্কোয়ার আছে তাই এই জায়গায় একটা স্কোয়ার আসলো, তারপর ওখানে প্লাস ওয়ান আছে, এর জন্য এখানে প্লাস ওয়ান আসলো। প্লাস ওয়ান আসলো। হুম। আচ্ছা উল্টাটা করতো, তুই জি এর মধ্যে এফ অফ এক্স বসাতো, জি এফ এর মধ্যে জি এর এক্স, তাই মধ্যে না? এফ অফ এক্স বসাবি। জি এর মধ্যে এফ অফ এক্স, তো তো একই হবে, কারণ জি কে তো না আমরা এফ ও বলি না না। না 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 না, হবে না। এক আচ্ছা দাঁড়াও, ফাংশন, তাইলে এটা আমার দেখি কোনটা ফাংশনে। এখানে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হুম তারপরে এখানে জি এর যেটা ভ্যালু সেটা হচ্ছে গিয়ে x-2, তাইলে কি আমি এই যে এক্স স্কোয়ারের জায়গায় এটা দিব x-2? দেখ তো আগেরটা আর এখনটা কি সেম? আগে তো এফ এর মধ্যে জি অফ এক্স বসাইছিলাম, এখন জি এর মধ্যে এফ অফ এক্স বসতেছে না, হ্যাঁ, তাহলে এর জন্য বসানোটা তাইলে উল্টা হইতে হবে না? x-2 হোল স্কোয়ার প্লাস ওয়ান। আল্লাহ ভাইয়া সেম এসে পড়ছে। না হসের কথা না আপু, তুই ভুল করতেছিস আবারও। তুই দেখ তাইলে কোথায়? আগের ফাংশনে এফ এর মধ্যে জি অফ এক্স বসাইছি তাই না, এখন কিন্তু জি এর মধ্যে এফ অফ এক্স বসাইছি। এফ এর মধ্যে জি অফ এক্স বসাইছি বলে x-2 ওইখানে নিয়ে গেছি। তো উল্টাটা করতেছি, জি এর মধ্যে এফ অফ এক্স বসাচ্ছি, তাহলে উল্টা হওয়া উচিত না এখন?
একটু দেখাও তো কইরা। আমি তো লিখছি এখানে যেহেতু g(f(x) আছে ভিতরে, তাইলে তো আমি এখানে f(x) এর ভ্যালু যেটা x² + 1, তাইলে আমি তো x² + 1 লিখবো না? হ্যাঁ, হ্যাঁ, x² + 1 লিখলি, তারপরে? তারপরে আমার এখানে g এর ভ্যালু হচ্ছে x - এই যে 2 আবার তো আগেরটাই করতেছস তাইলে। এখন যেটা করবি যে, যেহেতু g(x) এ বসাচ্ছস, তুই শুরু করবি হচ্ছে g - 2 দিয়ে। কি বসাইতেছস? f(x). f(x) এর ভ্যালু এইটা, তাইলে এখানে x এর জায়গায় f(x) বসবে। তাইলে তোর আসে x² - 1, এইটা। তো সেম হইলো? না, আলাদা। তাইলে ভাইয়া আমি তোমাকে বলি, দেখো তো g(x) এ হইছে কি এটা হইছে যে একটু আগে আমরা মানে x এর ভ্যালু একটা আসছে x - 2, মানে কি বলি x এর ভ্যালু হচ্ছে x² + 1, তাইলে আমার এখানে বলছে g(f(x) এটা বের করতে। হুম, তাইলে আমি এখানে আগে g যেহেতু, তাইলে আমি g এরটা আগে লিখে দিছি। হুম, g এরটা লিখার পরে তারপরে আমি এখানে এখন তো x এরটাও লিখা লাগবে, ভিতরে তো x ও আছে। হুম। তো এর জন্য আমরা x এর ভ্যালু হচ্ছে গিয়ে এখানে x এর ভ্যালু কোথায়? আচ্ছা, x এর ভ্যালু বলতে কি বলতেছিস? ভাইয়া এটা অনেক কনফিউজিং, কারণ দেখো প্রথমটা হইলো গিয়ে আমি লিখলাম, প্রথমটা তো আমি বুঝলাম যে ভিতরে যেটা আছে ওইটা আমার বসায় দিতে হবে, তাহলে ফাংশনের যেটা দিছে ওই ফর্মুলাটা আমি লিখছি, ওই ফর্মুলার মধ্যে আমি জি এর ভ্যালুটা বসায় দিছি, এটা মেক সেন্স করতেছে। তাইলে এখানে জি ফাংশন অফ এক্স, তাইলে এখানে কেন ওইটা হইতেছে না? তাইলে আমি আগে জি এরটা লিখলাম x - 1, হুম, x - 2 এটা লিখলাম, জি এরটা আগে লিখলাম, হুম, তারপরে আমার এখন ফাংশনের যে ভ্যালুটা x² + 1, হুম, তাহলে এইটা যদি আমি লিখি, হুম। মানে তাহলে একসাথে লিখবো না আমি এটা? একসাথেই তো করতেছি না, আমি হচ্ছে গিয়ে x এর জায়গায় এখন f(x) এর ভ্যালুটা লিখতেছি। আগে আচ্ছা, তো এটাই করলাম না, একই জিনিসই তো আচ্ছা, করতেছি। আচ্ছা, তুমি আমাকে একসাথে একটু লিখে দেখাও তো, এগুলা সব মুছে আমাকে খালি এতটুকু লিখে দেখাও যে ফাংশনের যেটা এইটা কিভাবে, এটা আমাকে একটু লিখে দেখাও। g(x) এরটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এখন, আচ্ছা, যেটা লাগবে g(f(x). তো হুম, ফার্স্টে আমরা হুম। g(x) টা লিখি। g(x) হচ্ছে গিয়ে x - 2। দেন আমাদের বের করতে হচ্ছে g(f(x). তার মানে x এর জায়গায় আমাদের বসাইতে হবে f(x). তাহলে f(x) এর ভ্যালু হচ্ছে গিয়ে x² + 1, তাহলে এটা x এর জায়গায় বসাই দিব। x² + 1 বসাইলাম। দেন -2 আগে যেটা আছে ওটা তো অবভিয়াসলি থাকবে। তারপর এটাকে সিম্পলিফাই করলাম, x² আর আচ্ছা, প্লাস সিম্পলিফাই করছি। এই অ্যান্সার। এর থেকে সোজা জিনিস কি হয় আপু, তুমি বলো। আচ্ছা, এখন বুঝছি ভাইয়া, আমি এখন বুঝছি। তাহলে আমি এখন আরেকটা দেই। আচ্ছা। h(x) is equals to x/7. হুম, তোর বের তারপর করতে হবে g(hx). আচ্ছা, এটা একটু কর, আমাকে একটু 2 মিনিট সময় দে, আমি আসতেছি। ওকে ভাইয়া। তাহলে এখানে তো তুমি একটার ভ্যালু দিছো ভাইয়া, আর একটার ভ্যালু কই? কিসের ভাইয়া, আরেকটার ভ্যালু? তুমি এখানে বলছো না যে এক্স এর একটার ভ্যালু দিছো, তাহলে এখানে জি এর ভ্যালুটা কি? আগে তো দুইটা ভ্যালু ছিল, এখানে তো তুমি একটা ভ্যালু দিছো আমাকে এক্স একটু এর ডান ভ্যালু। দিকে তাকা, এখানে g(x) আছে, h(x) ও আছে, দেখ। কোথায়? ওই যে -x - 2 এটা নিয়ে করব? হ্যাঁ, হ্যাঁ, ওইটা নিয়ে, ওইটা নিয়ে। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে।
x/7 - 2। হ্যাঁ, আমি করছি। হ্যালো। হুম। হ্যাঁ আব্বু, পরে হয়েছে এটা? হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছিলাম তুমি মনে হয় কাজে ছিলা। হ্যাঁ ওই x/7 - 2।
x by 7 minus 2, হ্যাঁ হয়েছে। উল্টাটা যদি দেই আচ্ছা, তাহলে of এইচ g of x জি এক্স এক্স বাই 7, তারপর এক্স এর ভ্যালু হবে হচ্ছে এক্স মাইনাস 2 7, তাহলে এক্স মাইনাস 2 বাই 7। হ্যাঁ ঠিক আছে, x minus 2 by 7। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের কম্পোজিট ফাংশন। এখন দেখতে হবে ইনভার্স ফাংশন। হ্যাঁ, এটাকে বলে কম্পোজিট ফাংশন। এই যে যা করলাম ওটা বলা হয় কম্পোজিট ফাংশন। এরপরে হবে আমরা জানি নোটেশন ফাংশনের, হ্যাঁ, এর আগে আমরা জানছি নোটেশন আর কোনটা কি ফাংশন। মানে এর আগে হচ্ছে ফাংশনে একদম বেসিক নোটেশন কি ভাষাটা আর কি শিখাইছি। এখন আচ্ছা যেটা আচ্ছা, দেখাইলাম যে হুম হুম। আচ্ছা, এফ ইনভার্স এক্স বলা হয় এটাকে, এইভাবে লেখা হয়, ইনভার্স ফাংশন বলে এটাকে। হ্যাঁ, নাও ইনভার্স ফাংশন বলতে কি বোঝায় একটু আগে আমি দেখাইলাম না, যে ধরো আমাদের এখানে 3 4 5 ছিল, এন্ড এটা একটা ফাংশনের মাধ্যমে 3টা 9 হয়ে যাইতো, 4টা 16 হয়ে যাইতো, 5টা 25 হয়ে যাইতো, তাই না? হ্যাঁ, এটা তো মাল্টিপ্লাই করে করে স্কোয়ার করে করে। তো উল্টাটা যেটা হয় সেটাকেই বলা হয় ইনভার্স ফাংশন। সো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই ফাংশনটা আমার এগুলো নাম্বারকে এখানে আনছিল। এই নাম্বারগুলোকে আবার যখন ফেরত নিয়ে যাবে, লাইক 9কে কি করলে 3 পাওয়া যায়? রুট করলে না। রুট করলে। তাহলে 9কে যদি রুট করি তাহলে আমরা পাবো 3। তাহলে আমার ফাংশনটা কি হবে তখন? ইনভার্সটা, ইনভার্স ফাংশনটা হবে, সেটা মুছে নেই, ইনভার্স ফাংশনটা হবে এফ ইনভার্স, আচ্ছা একটু ভালো করে লিখে, হ্যাঁ এক second। হুম হুম হুম। এটা গেল আমাদের ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনটা হবে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু রুট এক্স। ঠিক আছে? না এটা হচ্ছে আমরা এত এইভাবে ডিফিকাল্ট ভাবে বাই করব না, বাই করার ওয়েটা সোজা। আপাতত তোকে ইন্টুইশনটা দিতেছি। হ্যালো, হ্যালো, এখন কিন্তু আমি একটা জিনিস আমি ধর একটা ওয়ার্ডও বুঝি নাই। হ্যালো, কানেকশন এরকম কেমন জানি আসতে কি করবো আপু, এখন এত অবস্থা খারাপ, আমি না কিচ্ছু বুঝতেছি না তুই কি বলতেছস। মানে একটু বুঝলেও তো পড়ানো যায়, আমি একদমই বুঝতেছি না কি বলতেছস। হ্যালো,
হ্যালো। কি করি? শোনা যায় ভাইয়া এখন? হ্যাঁ আপু, এখন কথা শোনা যায়। সরি ভাইয়া, আমার অবস্থা ফোনের অনেক বাজে। ভাইয়া আচ্ছা। তোমার মনে হয় মিউট করা। না আপু, আমার কথা শোনা যায় না। আমি তো শুনতেছি না। আচ্ছা, আবার কেটে যায়। হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কথা শোনা যায়। হুম, হুম, শোনা যায়। এখন ভাইয়া যে ইনভার্স ফাংশনের মধ্যে f টু দি পাওয়ার যে -1, এইটা একটু কেমন যেন ভয় এটা লাগতেছে। এটা এটা একটু দেখে লেখা, শুনে না? এটা হচ্ছে সিম্বল। এটা মানে -1 দিয়ে কোনো ফাংশন করতে হবে না, কিছু কাজ আচ্ছা, করতে হবে না। তাহলে ঝামেলা নাই। তাহলে ভাইয়া এখন আমি তুমি আমাকে একটা করে দেখাও। মানে আমি কি করব নাকি একটা x এর ভ্যালু এখন আপু আমাকে তোকে দেখাই নাই যে কেমনে বের করতে হয়, তোকে আর কি আপাতত আইডিয়াটা দিলাম যে ইনভার্স ফাংশন বলতে কি বোঝায়। করার নিয়মটা দেখাই, তারপর একটা আচ্ছা, কথা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এফ ইনভার্স এক্স বের করার নিয়ম হচ্ছে, আমরা যদি উপরের এইটা নেই, এফ অফ এক্স হচ্ছে গিয়ে কি 1 বাই 1 এক্স বাই মাইনাস। x মাইনাস 2। আচ্ছা, হুম, স্টেপ 1, এফ অফ এক্সটাকে সরাই দিয়ে তুই এখানে ওয়াই লিখবি টেম্পোরারিলি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। 1 বাই 1 বাই x মাইনাস 2। এক্সটাকে তোর সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করার জন্য আমরা যেটা করব, এক্সটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাব। তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস কেন, মাইনাস হয়ে যাবে। মাইট দিব ধরে, মাল্টিপ্লিকেশন হবে। ও, এটা তো ডিভিশনের নিচে আছে। তাহলে তো x মাইনাস 2 পুরাটাকে যদি আমি নিতে চাই, তাহলে y এর সাথে x মাইনাস 2 হবে। আর ওই পাশে তো 1 থেকে যাবে। এখন আমি কি কাজ করব পুরাটুকু? হ্যাঁ হ্যাঁ, তুই এরকম যখন থাকবে পুরাটাকে নিয়ে যেতে হবে। যদি আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে এক্স কে সাবজেক্ট করা, বাট যেহেতু এখানে টোটালটার সাথে ডিভিশন অবস্থা আছে, তাহলে টোটালটাই নিয়ে যেতে হবে। এরপরে যেটা করতে পারি, একটা ওয়ে আছে হচ্ছে xy কি, প্লাস মাইনাস 2y। হ্যাঁ এমনি করে করা। তো এরপরে এমনি হচ্ছে, ঠিক করে দিচ্ছি। এরপরে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস 2y হয়, এক্স ইকুয়ালস টু 1 প্লাস 2y বাই ওয়াই হয়। এই পর্যন্ত। এইভাবেই তো ভালো লাগছে। আচ্ছা, তাহলে এইভাবে রাখি, এইভাবে হচ্ছে একটা আসলো। তো ফার্স্ট হুম, স্টেপ ছিল ওয়াই দিয়ে চেঞ্জ করা, সেকেন্ড স্টেপ হচ্ছে এই এক্সটাকে সাবজেক্ট বানানো, থার্ড স্টেপ হচ্ছে এক্সটাকে এখন তুই লিখে দিবি, এটা ডিরেক্ট লিখবি, হ্যাঁ এখানে কোনো ক্যালকুলেশন নাই। এফ ইনভার্স এক্স, আর এই জায়গায় যত সব ওয়াই আছে এগুলোকে এক্স বানায় দিবি, 1 প্লাস 2x বাই এক্স, এটাই ইনভার্স বের y করার কে নিয়ম। x বানায় দেওয়া, এটাই মেইন কাজ। এটাই হচ্ছে মেইন কাজ, এটাই তাহলে তোর ইনভার্স ফাংশন বের হয়ে গেল। আমাকে একটা করতে দাও তো ভাইয়া, দেখি তো পারি কিনা। এটার ইনভার্স বের কর, এক্স মাইনাস 2/8। হুম।
8 প্লাস 2x বাই x। x দাঁড়া একটু এক সেকেন্ড দেখি কোথায় কত বললি 8 প্লাস 2x বাই x। আচ্ছা y 8y হবে আমি একটু করে দেখি হ্যাঁ তো আচ্ছা আচ্ছা 8y প্লাস 2 ইকুয়ালস টু x তাহলে f ইনভার্স x ইকুয়ালস টু 8x প্লাস 2 এটা আসে না হ্যাঁ হ্যাঁ 8x প্লাস 2 8x না না আমি বলি প্রথমে এখানে আসছে আমি বলি তোমাকে পুরাটুকু বলি হ্যাঁ প্রথমে তো আমি y লিখছি x এর জায়গায় তারপরে তো যেটা ছিল মান ওইটা ভ্যালুতে আমি এখন সাবজেক্ট করতে হবে আমার x কে y তাইলে আমি লিখছস y দিয়ে তো ওই পাশে এখানে লিখছস নাকি এখানে লিখছস না 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 মেইন অ্যান্সারে দেখি না মেইন অ্যান্সারে তো x হয়ে গেছে আমি যেটা বের করছি আমি ওকে ছবি পাঠাই হ্যাঁ ছবি পাঠাবো শুনে না বুঝতে একটু ডিফিকাল্ট পাঠাইছি আচ্ছা আসছে মনে হয় y equals to x minus 2 by 8 হ্যাঁ এই উপরের থেকে কখনো যায় এমনি নাকি নিচেরটা যায় তুই যে মাল্টিপ্লিকেশন এখনো পারস না রে ভয়ে আছি তোকে নিয়ে এখন আমি একটু সবসময় নিচেরটা যায় উপরে কখনো আমি বলছি আমরা বলতাম ডিনোমিনেটর যায় ক্রস মাল্টিপ্লিকেশন পারস হ্যাঁ আমি তো এই তাহলে এইটা ক্রস মাল্টিপ্লিকেশন হইছে তুই হচ্ছে এইটা এই পাশে নিয়ে গেছস ডিভাইড করলে তাও বুঝতাম তুই মাল্টিপ্লিকেশন করছস তাহলে তো তুই ক্রস মাল্টিপ্লিকেশনও পারস না তৃষ্ণি কি পড়াইলো তাইলে আবার একটু করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন আরেকটা কি ভাইয়া আরেকটা কি বলতে ফাংশন আর ক্রস মাল্টিপ্লিকেশন আবার করতে হবে কি বলি ফ্র্যাকশন আর তাই না ডিনোমিনেটর এটা এখানে আমার একটু ঝামেলা আছে এখন লাস্ট কবে করছি অনেস্টলি বলতো মাঝখানে তো এগুলোই করা হইতেছে ওগুলা তো অনেক আগের না ওগুলা আর করি নাই কেন আমি না বলছি 3 দিন পর পর আপু তুই যদি দেখ তুই কিন্তু হচ্ছে ইয়া অনেক হাই এক্সপেকটেশন রাখোস অ্যাম্বিশন রাখছোস সো ইটস আ গুড থিং বাট তুই কিন্তু পড়ালেখা করো সিডি এর মতন সিডিও না ইয়ের মতন তো এইটা কিন্তু ঠিক না তোর তো দেখছোস অলরেডি ম্যাথে অনেক অবস্থা খারাপ আমি কিন্তু বারবার বলছি যে 3 দিন পর পর করবি 3 দিন পর পর করবি এখন একদিন 2 দিন মিস হওয়া ইজ ওয়ান থিং বাট তুই এইসব যখন ভুলে যাস তখন আমি বুঝি যে তুই অনেক দিন করস নাই তো অনেক দিন না করলে কিন্তু এই লাভ নাই যে আমি পড়াইতেছি ওই আপুর কাছে সেকেন্ড যার কাছে পড়বি দেখবি যে আবার সেম জিনিস তোর এই শেষই হবে না এটা আমি দেখতেছি না যেটাতে উইক ওটাতে হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপু যতই রিসার্চ করস ইয়ে করস তোর প্র্যাকটিস না করলে ম্যাথ জীবনেও শিখবি না আচ্ছা যাই হোক এখন হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশনটা আবার বলি ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে গিয়ে নিচেরটা কাহিনী হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন নিচেরটাই নিতে হবে এমন কিছু না উপরেটাও নিতে পারোস ইয়ে মেনটেন করতে হবে তা আমাদের হচ্ছে গিয়ে এক্সটাকে সাবজেক্ট করতে হবে আমরা যেটা সবচেয়ে ইজি হয় যে 8টাকে আগে ওই পাশে নিয়ে যাব তাহলে 8y হবে ইকুয়ালস টু এক্স মাইনাস 2 আর যদি তুই উপরেরটা নিতে যাস তাইলে অ্যাকচুয়ালি লাভ দেখি না আমি বিকজ উপরেরটা নিলে y ইকুয়ালস টু এক্স মাইনাস 2 বাই 8 তো সো উপরেরটা নিলে y বাই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 1 বাই 8 হবে তারপরেও করা যাবে আরে আবার এক্স প্লাস তাইলে তাইলে কি এটা আসে ভাইয়া যে 8y যদি আমি নেই তাইলে তো আমি এইটার সাথে যদি মাল্টিপ্লাই করে দিই y তাহলে তো 8y হয় হ্যাঁ ওই তো তারপর ঘুরে যদি আবার আবার এটা হচ্ছে ওই পাশে নিয়ে যাব তাই না
হুম। তো অত ঘোরা দরকার আছে? দেখ এটা যে তাড়াতাড়ি হয় না। তাই তো আমি তো বুঝতে পারছি যে আমার কোনটা। প্র্যাকটিস আচ্ছা, বুঝতে পারছি। প্র্যাকটিসের অভাবে এটা হবে না। এই স্কিল ডেভেলপ করতে হইলে তো প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস লাগবে তোর। তাহলে এখানে এটা করি তাহলে। তাহলে তোর আসলো কি লাস্টে? রাখবো হচ্ছে কি ওই সাইডে এই পাশে যদি আমি করতে চাই, ডিভিশনটাকে যদি ব্রেক করতে চাই, তাহলে এইটা ওই পাশে আমার ডিভাইড হয়ে যাবে হ্যাঁ, 8/y, তারপরে ওই পাশে থাকবে x-2। কি কি করতেছ তারা দ্বারা? 8/y বলতে মানে ম্যাথ তো অলরেডি সেকেন্ড স্টেপটা তো ডান, এটা তো ফার্স্ট স্টেপ, হ্যাঁ, 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 এটা x সেকেন্ড। মাইনাস টু। তারপরে তো এখন তো 8y আছে ইকুয়ালস টু x-2 আছে। তাহলে এখন যদি আমি এখানে x নিতে আসি, মানে এখানে যদি আমি 8y টা এখানে ভাইয়া, তুমি লিখছো না x ইকুয়ালস টু 8y+2, হ্যাঁ, তাহলে আমি যদি x টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে তো এটা ওইখানে প্লাস আকারে আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে না? ওই পাশে তো এক্স নিয়ে আসবো না আপু, এখন তো আমরা হচ্ছে এক্সটাকে এফ ইনভার্স এক্স বলবো, আর ওয়াই গুলোকে এক্স এ কনভার্ট করে দিব, আমার ইনভার্স ফাংশন শেষ। আচ্ছা ভাইয়া, তুমি এখানে 8y যেটা লিখছো, 8 টা এখানে y এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, তারপর ইকুয়ালস টু x-2 হয়েছে, তাহলে তুমি কি মানে ভ্যালুটা পেয়ে গেছো তাই না, x এর ভ্যালু হ্যাঁ হ্যাঁ, x-2। এক্স কে সাবজেক্ট করা হইলো না, আচ্ছা এই যে আচ্ছা। আমাদের তো হুম, দরকার হচ্ছে এক্স কে এই যে এরকম সাবজেক্ট করা, যে এক্স হুম, এক হুম, সাইডে হুম, থাকবে বাকি সব অন্য সাইডে থাকবে, তারপরে জাস্ট হুম। এক্সটাকে এফ অফ এক্স বানাবো, আর অন্য সাইডে যদি ওয়াই থাকে ওগুলোকে এক্স লিখবো। হ্যাঁ, আমি তোমাকে আবার বলি, দেখো এই যে এইখানে আমার একটু কনফিউশন লাগতেছে। সেটা হচ্ছে কি, তুমি প্রথমে এটা তো তুমি যেটা দিছো, এটা তো আমি প্রথমে এটা করছি, ভিতরে বসাইছি ওয়াইটা প্রথমে বেশি, এখন এক্স কে সাবজেক্ট বানাইতে হবে। এখন আমি যদি এক্স কে সাবজেক্ট বানাইতে চাই, মানে ওয়াই যদি বের করতে চাই, তাহলে আমার এখানে 8 আছে হচ্ছে গিয়ে ওয়াই এর সাথে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই আকারে আছে, আগে ছিল হচ্ছে গিয়ে ডিভিশন আকারে। এখন 8 এখন y এর সাথে মাল্টিপ্লিকেশনে আছে, আগে ডিভিশন ছিল না, আগে তো y এক সাইডে ছিল 8 আরেক সাইডে ছিল। হ্যাঁ বাট আচ্ছা ভাইয়া, তুমি এগুলা বাদ দিয়ে তুমি আমাকে জাস্ট খালি এই যে এই ইকুয়েশনটা, এটা একটু আমাকে একটু ফ্রেশ ভাবে একটু দেখাও তো। আচ্ছা তাহলে ফোকাস কর, আমি আবার শুরু থেকে দেখাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এফ অফ এক্স দেওয়া ছিল এক্স প্লাস 2/8। হুম, হুম, স্টেপ 1, ওয়াই করা এফ অফ এক্স কে, মানে ওয়াই লিখবো হুম, এক্স হুম, প্লাস 2/8। হুম, স্টেপ 2, এক্স কে সাবজেক্ট বানাবো, আমরা হুম, এইটটাকে ওই পাশে নিয়ে গেলাম, 8y হইল হুম, হুম, এক্স প্লাস 2, দেন এই হুম। 2টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 8y-2 ইকুয়ালস টু এক্স, অর আমরা আমাদের এক্সটাকে সাবজেক্ট করে ফেললাম, এক্স ইজ ইকুয়ালস টু 8y-2। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। তারপরে এটাকে থার্ড স্টেপ, এটাকে এফ ইনভার্স এক্স লিখবো, আর ওই সাইডে যদি কোনো ওয়াই থাকে 8x মাইনাস। মাইনাস 2। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন এটা কর। আচ্ছা, ঠিক আছে, একটা করি। f of x equals to 1/x plus 4। আচ্ছা, তাহলে এখন আগে আমি এটাকে ওয়াই করব।
ভাইয়া তাইলে এখন আসবে 1+4/x 1 plus 4 by বাই x। x। আচ্ছা, দেখি আমি একটু। 1 plus 4 by x এটা আসছে? হ্যাঁ, মনে হয় না হয়েছে। তারপরে আচ্ছা এটা আমি পড়ে দেখি। y ওই পাশে গেল, y minus 4 equals to 1 plus x, x এর পাশে গেল, x equals to 1 by y minus 4, x হয়ে গেল f inverse x, আর y 1 by x minus 4। আমার তো এটা আসে। আমার অনেক প্রবলেম আছে ইকুয়েশনে যা বুঝলাম। আচ্ছা, থিওরি তুই বুঝতেছস, কিন্তু তোর হচ্ছে গিয়ে পারস না তুই। এই ইকুয়েশন ফ্র্যাকশন ইকুয়েশন না, রাদার এই ফ্র্যাকশনের পারস না। অ্যালজেব্রার সমস্যা। তুই হচ্ছে গিয়ে জিপিটি কে বলবি আমাকে সবচেয়ে ডিফিকাল্ট অঙ্ক দিতে, এই টাইপের ক্রস মাল্টিপ্লিকেশন অ্যালজেব্রা, যেখানে আমার এক্স কে সাবজেক্ট বানাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে আমি এগুলো আগে করি, তারপর আমি পরেরটা আজকে এগুলাই করতে থাকি। তারপর কালকের ক্লাসে পরের থেকে গেলাম। এগুলো প্র্যাকটিস করি এগুলো প্রত্যেকটা। হ্যাঁ, এটা করতে থাক। বাট খুব একটা কিন্তু আপু দেখতেছি না। একটু আমি এখন একটু আসলে টেনশনে আছি এটা নিয়ে। তোর কিন্তু তুইও তো বুঝতে পারতেছস, তাই না? বেশি টাইমও তো নাই। তো ওইভাবে রেডি হ, প্রিপারেশন হুম। নে। ঠিক আছে? ঠিক ভাইয়া, লাঞ্চ করছো? না, এই তো এখন যাব লাঞ্চ করতে। তোরে পড়াইছিলাম এতক্ষণ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তুমি তাইলে এখন লাঞ্চ করে নাও। আমি তাইলে এগুলা হুম হুম। একটু প্র্যাকটিস করি, রিভিউ করি, তারপরে তো কোশ্চেন থাকলে পরে